হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার মিনি কিচেনে ইফতারের আয়োজন চলে। তার জন্য আমি প্রথমে ইফতারিটাকে আমি সুন্দর করে মিনি কিচেনে গুছিয়ে নিয়েছি। তারপর আমি এখানে আলুর ভর্তা করেছি। আলুর ভর্তার মধ্যে ধনেপাতা, কাঁচামরিচ, তারপরে লবণ। এরপরে আমি এই আলুর ভর্তার মধ্যে ডিমটা প্রথমে সেদ্ধ করে তারপর কেটে দিয়েছি। আর এইটার মধ্যে ডোটা তৈরি করছি, আমি আটা দিয়েছি, তারপরে চালের গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে তারপর এই আলুর ভর্তার মধ্যে যে ডিমটা দিয়েছি এটার মধ্যে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আমি এখানে চাইলে গুঁড়ো মরিচ ইউজ করতে পারি, কারণ আমার ছেলে মেয়ে ডোটার মধ্যে গুঁড়ো মরিচ দিলে খেতে পারে না, তাই আমি গুঁড়ো মরিচ দিইনি। দেখেন কত সুন্দর করে এইটা হয়েছে। তো আপনারা চাইলে এভাবে বাসায় তৈরি করতে পারেন। আমার ছেলে মেয়ে এইভাবে তৈরি করলে খুবই পছন্দ করে। এখন আমি ডালের পাকোড়া তৈরি করব। তো ছোটো ছোটো করে দিলে মচমচা হয় আর খেতেও অনেক ভালো লাগে। ছেলে মেয়েগুলা খেতে অনেক পছন্দ করে, মচমচা হলে অনেক ভালো হয়। তো আপনারা মিনি কিচেনে দেখেন কত সুন্দর করে আমি এগুলা তৈরি করতেছি। আর আপনারা আমার যদি চ্যানেলটা ভালো লাগে, ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখেন এখানে এখন আমি বেগুনি তৈরি করব। তার জন্য আমি অনেকেই আছে বেগুনি করলে বেগুনিটা সিদ্ধ হয় না ভিতরে। আমি এই বেগুনিটা প্রথমে কেটে তারপর ধুয়ে আমি লবণ ছিটিয়ে এটার উপরে রেখে দিয়েছি। তারপর এটার পানিটা বের হয়ে গেছে। আর কিছুক্ষণ পরেই দেখবেন আমার বেগুনিটা হয়ে যাবে আর অনেক মচমচে হয় আর খেতেও অনেক ভালো লাগে। আপনারা চাইলে এইভাবে রেসিপিটা ফলো করতে পারেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবের জন্য আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। দেখেন কত সুন্দর লাগে, ওয়াও, কত সুন্দর করে আমার বেগুনিটা হয়েছে, অনেক মুচমুচে হয়েছে। আমার ছেলে মেয়েগুলো এগুলো খেতে অনেক ভালো পায়। তো আপনারা যদি এইভাবে বেগুনিটা করতে চান, আগে থেকে বেগুনিটাকে কেটে তারপরে আপনারা কি করবেন, একটু লবণ ছিটিয়ে বেগুনিটার উপর রেখে দিবেন কিছুক্ষণের জন্য, 10 মিনিটের জন্য। দেখবেন অনেক মচমচে হবে আর তেলটাও বেশি লাগবে না। তো আমার ইফতারি তৈরি হয়ে গেছে। এখন আমার ছেলে মেয়েকে দিয়ে দেব। দেখেন এখন আমার একটা মেয়ে বায়না করতেছে যে আমি ওকে একটা মিনি চুলা বানিয়ে দেব। তো রান্নার পরে আমি কি করছি, একটা মিনি চুলা তৈরি করতেছি মাটি দিয়ে। খুবই সুন্দর হয়েছে চুলাটা। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন আমি কিভাবে চুলাটা বানিয়েছি। আমার মেয়েটাকে এই চুলাটা বানিয়ে দিয়েছি। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন খুবই কিউট একটি মিনি চুলা বানিয়ে দিয়েছি আমার মেয়েটাকে। ও অনেক খুশি হয়েছে এই চুলাটা দেখে। এটাকে আমি এখন রোদে শুকাবো। প্রথমে আমি মাটিটাকে রোদে কিছু শুকিয়ে দিয়েছি, তারপর মুখটার মধ্যে পিঁড়া বসানোর জন্য আমি এটাকে আঠালো মাটি দিয়ে বসিয়েছি। তারপর এটাকে একটু কেটে নিয়েছি ভিতরটা। দেখেন কত সুন্দর কিউট একটি মিনি চুলা হয়ে গেছে। এটা আমার মেয়ের জন্য বানিয়েছি, ওকে দিব, কারণ ও বলে ওর জন্য নাকি একটি চুলা বানাবো। তাই রান্নার পরে আমি ওর জন্য একটা মিনি চুলা বানিয়ে নিয়েছি। এখনকার বাচ্চারা তো অনেক মোবাইল থেকে এগুলা দিয়ে খেলতে সময় পায় না। তো আমি মনে করি যে আমার বাচ্চারা এগুলা নিয়ে খেলাধুলা করলে অনেক সবসময় হ্যাপি থাকবে। আর আমি একটা ফ্রাই প্যান বানানোর জন্য আমার মেয়ের জন্য দেখেন এইটা রোদে দিয়েছিলাম আর আমার মনেই নাই। তারপরে এত শক্ত হয়ে গেছে আমি এটাকে চাকু দিয়ে কাটতেই পারতাছি না। তো আমি একটা বটি দিয়ে ওটাকে কাটলাম। আর কাটতে অনেক সুন্দরই লাগে, কারণ বটি দিয়ে কাটলে হাতের মধ্যে চাকু লাগে যায়। তো আমি কি করছি, এটাকে বটি দিয়ে কাটতেছি। দেখেন কত সুন্দর করে একটা ফ্রাই প্যান বানিয়েছি। এগুলা মাটি আর এগুলা ফুরিয়ে নিই, তারপর অনেক সুন্দর হবে। ভিডিওটি ভালো লাগে।